তুমি যেমন শিক্ষায় মানুষ করবে তেমন ভাবেই শিক্ষিত হবে না। কীর্তন শুনতে গেলে বাবুর পড়াটা নষ্ট হয়ে যাবে, সকালে টিউশনে যাবে না, রাত জেগে ফেলেছে। আর সিনেমা আর্টিস্টকে দেখতে গিয়ে, সিরিয়াল আর্টিস্টকে দেখতে গিয়ে হ্যাঁ বলছে ওমা ঘুম পাচ্ছে, বাড়ি চলো শুয়ে পড়, এখানে ঘুমিয়ে পড়, কোলে করে বাড়ি নিয়ে চলে যাবে। তাই আর পড়াশোনার ক্ষতি হয় না। শেখাও, আর কবে শিখবে? জানেন না মা, আমরা সনাতন ধর্মের মানুষ বলতে মানে সমাজটা এমন একটা জায়গায় এসে গেছে, দোল পূর্ণিমাটা আমাদের কাছে কি ধরনের অনুষ্ঠান এটা আপাতত বিবেচনার বিষয়, তাই না? এটা ধর্মীয় অনুষ্ঠান তো। আচ্ছা, আপনার কি কোনো অংশে মনে হয় দোল পূর্ণিমা একটা ধর্মীয় অনুষ্ঠান? কাছে পিঠে কোনো মন্দির থাকলে তবু একটু মনে হয় যে অঞ্চলে কাছে পিঠে মন্দির নেই, বাইরেটা তো রাঙায়, ভেতরটাও রাঙিয়ে নিয়ে রাস্তায় ঝামেলা করে। প্রোগ্রামে যেতে গিয়ে না জানি কত সমস্যার মধ্যে আমরা পড়ি। এটা কি ধর্মীয় অনুষ্ঠান? যেখানে একটু আন্তরিকতা নেই, যেখানে একটু প্রেম ভক্তি নেই, যেখানে ভগবানের কোনো নাম গান নেই, ডিজে চালিয়ে নাচ হচ্ছে, বোঝা দায় এটা ধর্মীয় অনুষ্ঠান না পিকনিক চলছে। যেখানে এই যে মায়ের আরাধনা গেল কিছুদিন আগেই, তাই না? এটা অমাবস্যা গেল, খুব কালী পুজোর হিড়িক চললো কদিন। আচ্ছা, মায়ের আরাধনা একটা নারীর পূজা চলছে, তাই তো? নারীর পূজায় নারীরাই ঢুকতে ভয় পায় মন্দিরে। এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে অসুররা নারীর পূজায়, অসুররা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে নারীরাই আর ঢুকতে পারছে না পুজো দেবে। এটাও একটা আমাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান। আমি বলবো আনন্দ সবাই করো, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার। এবং প্রত্যেককে বলছি, আমরা যখনই কোনো জিনিসটাকে, তার বিষয়টাকে না জেনে নেমে পড়ি কাজে, তখন গন্ডগোল হবে। এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন, তাই তো? তা এখানে যদি আপনি সেবা করে না এসে বিয়ে বাড়ির মতো সেজে গুজে আসেন, বা এখানে আপনি কীর্তন শুনতে এসেছেন বিদেশ ঘুরতে যাওয়ার মতো যদি ছোটখাটো পোশাক পরে আসেন, সেটা কি প্রযোজ্য হবে? হবে না। তেমন ধর্মীয় অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানের মতোই থাকতে দিন। এখানে ওই রকম ফিস্ট করার মতো পরিস্থিতি উত্তপ্ত করে কখনোই ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। পুজোগুলোকে পুজো থাকতে দিন, মন্দিরগুলোকে মন্দির থাকতে দিন। মন্দিরগুলোকে ক্লাব ঘর করে সেখানে তাস খেলবেন না, সিগারেট খাবেন না। মন্দিরগুলোকে ক্লাব না করে ভক্তির জায়গা থাকতে দিন, আর ভক্তির অনুষ্ঠানগুলোকে ভক্তির অনুষ্ঠান থাকতে দিন। না হলে সনাতন ধর্মের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের বর্তমান অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান বলে কেউ আর মানবে না। আর মায়েদেরকে বলছি, মা বাড়িতে একটু করা পালন করা লাগবে, বোঝানো লাগবে। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তোমাকে পালন করতে হবে, মানে হবেই। আমরা 5 মিনিট সময় খরচা করে একটু গোবিন্দের নাম করব বাড়িতে বসে, সময় হয় না, তাই তো? কীর্তন শুনতে যাব, বড় কাজের চাপ, যেতে পাচ্ছি না। তুমি তোমার একটু ব্যস্ততা ত্যাগ করতে পারলেন না মহাপ্রভুর জন্য, তারা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে। আমি বলছি না তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমি এটা বলছি 24 ঘন্টা সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচিব মায়ের কোল আলো করে নেমে এলো গৌর চাঁদ। ভারতবর্ষের ভাগ্য আকাশে উদ্দিত হলে উজ্জ্বলময় নক্ষত্র, যিনি তার জীবনের 48টা
বছর ধরে নিজের সর্বস্ব পরিত্যাগ করে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে বলে, প্রেম নাও আর নাম দাও, নাম বলো, ওই নাম ভিক্ষা আমাকে দাও, আমি প্রেম বিলিয়ে দেব, আমি নাম বিলিয়ে দেব, তুমি না হয় আমাকে একটু তোমার হৃদয়ের ভালোবাসা একটু প্রেমে দিলে। এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে বসে আনন্দটা আমরা পেতাম না। সবই আমার গৌরহরির কৃপা, গৌরনিতাই দুই ভাইয়ের কৃপায় আজকে এমন সুন্দর মধুর নাম। তা আমার গৌরহরি আসবে, আজকে আসবে, ডাকতে পারবে? একা ডাকে না হয় আসবে না, এতজন মিলে ডাকলে নিশ্চয়ই আসবে। বলো, আমি আপনাকে একটা কথা প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করছি, বাস এখানে বসে সবকিছু ভুলে গিয়ে 2 সেকেন্ড একটা কথা ভাবুন। আজকে এইখানে অনুষ্ঠান চলছে, আমি পরিষ্কার বলছি, আমি কিন্তু এমনি এমনি আসিনি, আর চিৎকার করে কথাগুলো এমনি এমনি বলছি। আমাকে কিছু দিয়েছে তবে আমি এসেছি, তাই তো? এই যে এত সাজানো, এত আয়োজন, মনে হয় কি খুব কম খরচ হচ্ছে? আমাকে বলানোর জন্য কিন্তু দিতে হয়েছে পারিশ্রমিক। কারোর দিকে একটা আঙুল তুলে বাকি আঙুলগুলো নিজের দিকে আগে ভাই নিজের দোষটা স্বীকার করে নে। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, কষ্ট কি হচ্ছে না? হচ্ছে, তবুও কষ্ট করে বসে আছেন, কারণটা কি? কি কারণ? আমাকে যে এতগুলো অর্থ ব্যয় করলো আমার জন্য, কেন না? আমি একটু বলবো বলে, তাও টাইম ধরে সব ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বসে আছেন গোবিন্দ কথা শুনবেন বলে, হায় রে হতভাগ্য জীব। বাস এটুকু কথা ভাবুন, যার কথা আজকে শোনার জন্য এত কষ্ট করে বসে আছেন, আর যার কথা আজকে কমিটির বাবারা করানোর জন্য এত খরচ, এত আয়োজন, যার কথা আপনি শুনতে বসেছেন, শুনছেন, দেখাচ্ছে না, শুনছেন, তিনি যখন স্বয়ং বর্তমান ছিল, হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করেছিল, এই যে আপনাদের আন্তরিকতাটা, এটা যদি সেদিন থাকতো আমার মহাপ্রভু ধন্য হয়ে যেত। দিতে পেরেছি এতটুকু সম্মান। ভাবুন, আমাদের মতো কলিহত জীবের পায়ে ধরেছিল মহাপ্রভু এসে, একবার কৃষ্ণ বল। আজকে আমাকে বলানোর জন্য ব্যয় করতে হচ্ছে, আর একদিন সে পায়ে ধরে বলেছিল, বল, কিছু দিতে হবে না, বাস বল। তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমাদের মতো মানুষ লজ্জায় সেই মানব দেহ লাভ করেছি আমরা। মহাপ্রভু যখন গিয়েছিল পিতার পিণ্ডদান করতে গয়া ধামে, পশু পাখিরাও পায়ে এসে লুটিয়ে লুটিয়ে বলেছিল, একবার হরি বলা বদন দিলে না। 4টে পা না দিয়ে যদি একটা মুখ দিতে, তবু তো গৌর বলে কাঁদতে পারতাম। 4টে পা না দিয়ে যদি 2টো হাত দিতে, একটু তো জড়িয়ে ধরতাম। আর সেই সমস্ত কিছু দিয়ে পাঠানো, মানব দেহ দিয়ে পাঠানো মানুষগুলো আমার নিত্যানন্দ দয়ালকে মেরেছে। গৌর হরি হে, গৌর হরি হে, ও হে গৌর হরি হে, দয়াল হরি হে, হরি হে। এই কলিযুগে না, অন্তত ভারতবর্ষের মাটিতে যত মানুষ আসবে পরবর্তী জেনারেশনে, হয়তো সবাই ভক্ত হবে না, কিন্তু কিছু জন তো মহাপ্রভুকে চিনবে, কিছু জন তো মহাপ্রভুকে ভালোবাসবে। সারা জীবন আফসোস করবে যে সেদিন এই ভালোবাসাটা কেন ছিল না। এত দয়া ঝরঝর করে রুধির ঝরছে, আরো মানলে আমার কষ্ট হবে না, তুই কৃষ্ণ না বললে কষ্ট হবে। একবার কৃষ্ণ বলে দে, সব উদ্ধার হয়ে যাবে। কত কেঁদেছি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মহাপ্রভু কত কেঁদেছি, তার চোখে জল কতজন দিয়েছে গো। তবুও সে নাকি খারাপ, তবু
তবুও সে নাকি মানুষের কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কতজন চিনি, কতজন ভালোবাসি মহাপ্রভুকে। ভালোবাসো। কাঁদতে কাঁদতে ওই মানুষটা একদিন নদিয়ার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, শোনো আজ আমি কাঁদছি, কেউ নাম নিল না, তবে আমি চিৎকার করে বলে যাই, আমি তো চলে যাব গো। আমি চলে গেলে নেমে আসবে এই পৃথিবীতে যেদিন কি হবে জানো? কি হবে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম প্রচার হবে এই মধুর হরিনা সর্বত্র সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি না। না না, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম। কি হয়েছে? মহাপ্রভু বলে তো গেল, সফল হয়েছে তার কথা। আমার হয়েছে। মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো। বাহ, দেখেছো কত বিদেশিরা ওখানে গিয়ে আছে। ওগো, আমাদের দেশের নয় গো। চিন্তা করো, মানুষ কিছু না পেলে কিছু ছাড়ে না, তাই তো? মহাপ্রভুর মধ্যে তারা কি খুঁজে পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিয়ে চলে এসেছে। হরি বল। আমার গৌরে লোরে এই সোনার নদিয়া উলধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি। বাবা বাবা, এই তো শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে। সঙ্গে সঙ্গে কে গো? নিতাই। গৌর নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? আছে তো? সবার বাড়িতে আছে, সবাই কিন্তু বাড়িতে রাখবে। নিতাই গৌর ছাড়া আর অন্য কোনো ধাম নেই। তা আছে তো? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? আরে নদিয়া বানাও তবে না গৌর হরি আসবে। আর নদিয়া এমন হয় না, এমন হয় সব ত্যাগ করে দাও। কি হলো? হাত নেই, তোলো। গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে। সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কি মনে হয় গো? গৌর হরি এসেছে? এসেছে?
মায়েরা যখন বলেছে এসেছে তো এসে গেছে। দেখতে যাবে? দেখতে যাবে তো? কি গো, দেখতে যাবে না তোমরা? দেখ কারা কারা দেখতে যাবে, হাতগুলো তোলো তো। বাহ 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 বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় 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 আয়। কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। দেখে তোরা, দেখে তোরা, দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আমাদের গৌর লরে এই সোনার নদিয়া। হরি বল হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? শান্তিপুর, দেখো শান্তিপুর, এই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। আজ সেই গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। এবার বাবা নাম সংকীর্তন চলছে, সবাই আনন্দ করছে। কি গো মা, গৌর হরি যদি নাম গাই তোমরা তাদের সঙ্গে নাম গাইবে তো? কিন্তু ভক্তরা আজকে এই গৌর হরি নাম গাইছে, একাই গাইছে, একাই নাচছে, কেউ আর নাম গাইছে না। কেন? বলে শোন রে, নাম গাইতে পরে হলেও পারবো, কিন্তু এমন রূপবান পুরুষ যদি নৃত্য করি তাকে আর পরে কি দেখতে পাবো? নয়ন ভরে দেখে নে। নামে যখন সবাই একদম মেতে গেছে, মায়েদের ভালো লাগছে? সব মুখের কথা, মনের কথা না। আচ্ছা, এখন যদি কেউ এসে থামিয়ে দেয় কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? ভালো লাগবে না? তা ওখানে আরে ভাবো, আমাদের সঙ্গে তো গৌর হরি নেই, থাকলে কত আনন্দ হতো। তাকে দর্শন করতে পারছে, তার সঙ্গে নৃত্য করছে সবাই, সেই নাম যদি কেউ থামিয়ে দেয় তাদের কেমন লাগবে বলো তো? খুব খারাপ হবে না ব্যাপারটা? কিন্তু বাবা একজন নাম থামিয়ে দিলে, দাঁড়াও, বন্ধ করো। কে থামিয়ে দিয়েছে গো? স্বয়ং গৌর হরি। এখন গৌর হরি নাম গাইতে ভালোবাসে, সবাইকে বলে নাম গাও, আজকে সেই থামিয়ে দিচ্ছে সবাইকে। তখন শিবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। দয়াময়, নাম থামিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি তো নাম গাইতে বলো, আজকে থামিয়ে দিচ্ছ যে বড়? গৌরহরি হাসছে, আর শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরেছে। শোনো না শ্রীবাস, কি হয়েছে? তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তোমার আবার কি প্রশ্ন? দেখো গৌরহরি, মানুষ যখন কোথাও প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে বলছো প্রশ্ন আছে। আচ্ছা শুনি, তোমার কি প্রশ্ন বলো। ও শ্রীবাস শোনো না, তোমরাই তো বলো। কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো আমি নাকে হয় না ব্রজের কানাই। আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো, গৌর হরি ব্রজের কানাই তো নাকি? হ্যাঁ
কি না? ব্রজের কানাই তো। এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? ও গো আমি নাকি ওই না ব্রজে বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? তার অদূষণে আমি প্রাণে প্রাণে মোহরি অদূষণে আমি প্রাণে মরি। যারি অদূর সনে ওগো আমি প্রাণে মরি, যারি অদূর সনে আমি প্রাণে মরি। আজকে গৌরহরি প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই তাহলে বলো আমার দাদা বলরাম কোথায়? আসবে। এইখানে একটা কথার মধ্যে দিয়ে কিন্তু এই কথাটা পরিষ্কার হওয়া যায়। যে সময়ে দাঁড়িয়ে গৌরহরি প্রশ্ন করছে যে আমার দাদা কোথায়, তার দাদা কিন্তু ছিল, যার নামও কি বলেছিলাম বিশ্বরূপ। সে কিন্তু নেই, থাকলে তো বলতো যে এটাই তোমার দাদা। সে কিন্তু এরই মধ্যে আর নেই, কোথায় গেছে সেটা পরে আসবো। কিন্তু প্রশ্ন যে পরিস্থিতিতে হচ্ছে সেখানে কিন্তু এটুকু পরিষ্কার হয়ে গেল যে বিশ্বরূপ এখন আর বাড়িতে বা গৌরহরির সঙ্গে নেই। কোথায় গেছে সেটা পরে আসছে। তা আসুন আমরা এবার দর্শন করব যে কোথায় সত্যি সত্যি সেই বলরাম এলো কোথায়। শাস্ত্রে বললেন রার দেশে নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রার দেশ না এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো আরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো। আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো রার দেশ নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে।
শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধরে। প্রত্যেকটা শব্দ, ব্যাস এই দুটো লাইন, এই শব্দের মধ্যে আমার নিতাই চাঁদ যখন এসেছিলেন তার প্রত্যেকটা পরিস্থিতি বর্ণনা করা আছে, ব্যাস এইটুকু কটা শব্দের মধ্যে। প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ হবে সময় বিশেষ, আগে পরে করে। আগে চলে আসুন, প্রথম বলছে রাড়দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে। আমি কোন কোন শব্দগুলো পরে বলবো সেটাও বলে দিচ্ছি, একটু মনে রাখবেন। রাড়দেশ শব্দটা মনে রাখুন, পরে আসবো। রাড়দেশ নাম, রাড়দেশটা বাদ রাখলাম। এক চক্রা গ্রাম, বীরভূম জেলা, নাম এক চক্রা গ্রাম, গ্রামের নাম। হারাই পণ্ডিত ঘরে, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। মহাপ্রভুর বিষয় যত গ্রন্থ রয়েছে তার মধ্যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত হচ্ছে সব থেকে প্রামাণিক গ্রন্থ বলে বিবেচিত। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত নামটি উল্লেখ রয়েছে। যদি কেউ ভক্তমাল গ্রন্থ পাঠ করে থাকেন দেখবেন সেখানে হাড়ু ওঝা নামটাও উল্লেখ রয়েছে। যেহেতু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অনুসারে আজকে লীলা বিষয়বস্তু, তাই হাড়ু ওঝা নামটা আমরা ব্যবহার না করে হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করছি। এক্ষেত্রে আপনার মতবিরোধ থাকতেই পারে। মা শাস্ত্রীয়গণ বিভিন্ন নামের উল্লেখ করেছেন, সেখানে আমাদের কোনো কথা বলাটা উচিত, গ্রাহ্য নয়। তাই হারাই পণ্ডিত, পিতার নাম এবং মাতার নাম পদ্মাবতী। শুভ মাঘ মাস, মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় যার নাম ভীম একাদশী। একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। এই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। আমার কোন দিন বোঝা গেল তো? মাঘ মাসে ভীম একাদশী হচ্ছে, একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তো জনমিলা হলো ধরে, হলধর শব্দটা মনে রাখবেন, পরে আসছে। তাহলে দুটো শব্দ বাকি রয়ে গেল, রাড়দেশ আর হলধর। তা ওমা জেনে তো নিলে কোন দিন পালন করবে, তো পালন করবে, কি করে পালন করবে? যারা যারা একাদশী পালন করেন, কম বেশি বছরে 25টা একাদশী, অনেকে সবগুলোই করেন। কেউ কেউ আবার সবগুলো করতে পারে না, বিশেষ 4টি একাদশী পালন করে, তাই তো? ভীম, পার্শ্ব, শয়নোত্থান। যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করে, এই দিনটাও একাদশী সমানরূপে পালন করবেন। যারা করেন না একাদশী, চরণ ধরে নিবেদন করে যায়, চরণ ধরে অন্ততই একটা দিন নিরামিষ আহার সেবা করবেন। যেখানে হোক মন্দিরে গিয়ে আমার নিতাই চাঁদের উদ্দেশ্যে একটু পুজো দেবেন, প্রসাদ দেবেন। দেওয়া যাবে? করা যাবে? সবার বাড়িতে 25শে ডিসেম্বর পালন হয়? হয় হয়। আরে বড় বড় কেক নিয়ে হয়। কি হয় না? হয় না, হাসির কিছু নেই, বলো। হয়। আচ্ছা বাবা, 25শে ডিসেম্বর তো যীশু খ্রিস্টের জন্মদিন। তা যীশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে খ্রিস্টের জন্মদিন, কেক খা। কই, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে একটু মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে তো বলেন না আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, একটু প্রসাদ বলেন কেন? কারণটা কি? তাহলে আপনি যদি না শেখান, আপনার সন্তান শিখবে কি করে? এই জন্যই তো বাবা বর্তমানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সব প্রণাম ভুলে গিয়ে বলে সরি, হিসেব তো বরাবর আছে না, কম বেশি আছে কিছু। আজকে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি, বাড়িতে নিরামিষ সেবা করার কথা, প্রসাদ সেবা করার কথা। ছেলে বৌমা এসেছে বাইরে থেকে, মেয়ে জামাই এসেছে বলে অখাদ্য কুখাদ্য রান্না করব, এটা কোনো সিস্টেম হবে না। তো বাস হবে না, একদিন না খেলে কেউ স্বর্গে চলে যাবে। তাহলে বোঝা লাগবে
যে কোন দিন কোনটা কি দরকার, আর একটু হলেও বাড়িতে মানা লাগে।